বলো একটু সবাই রমাদান কারিম। বলো রমাদান কারিম। বলো রমাদান কারিম। রামাদান কারিম। রামাদান। রামাদান কারিম। কেমন একটা ঈদ ঈদ ভাব আসছে না বলতো? হুম। পাপা বাজার করছে, আম্মু সবকিছু গোছাচ্ছে, কি কি রান্না বান্না হবে, সেহরিতে ওঠা, সবকিছু একটা মজার মজার ব্যাপার তৈরি হচ্ছে না বাসায়? হ্যাঁ। হ্যাঁ, কার কার বাসায় এরকম মজার মজার ইভেন্ট ইভেন্ট ভাব আসছে? কার কার বাসায় দেখি। মাম কি ইফতারির আয়োজন করছে? আয়রার বাসায় হচ্ছে। কেউ কি আমি বাসা রান্না সাজানো শুরু করছি। করেছো? বাসায় আছি। মাম্মাম বাসায় ম্যাডাম, থাকবে। জি মিস। করবো। ওকে, ঠিক আছে। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অনলাইন প্ল্যাটফর্ম মেন্টরস। আমার সাথে এখন উপস্থিত আছে কে কে? আমি একটু নামগুলো পড়ে ফেলি। আমার সাথে আছে, প্রথমেই জানলাম সে হচ্ছে আয়রা। তারপরে আমার সাথে আছে মেহরিমা, নাইমা, হামদান, ইশিকা আছে আমার সাথে, নাজিফা জান্নাত, মেহেরুন আছে আমার সাথে, তারপর জুবাইদা আছে, এবং শাওমি দিয়ে কে একজন জয়েন করেছে, আমি বাবার নামটা জানি না। আমার সাথে আছে সোহা। হাই সোহা। ওকে। তারপর আমার সাথে আছে সারা, আউসাফ, জুয়াইরা, রাফসান, শ্রেয়সী। শ্রেয়সী, আমি তোমাকে লাস্ট ক্লাসে মিস করে, কেন তুমি জয়েন করোনি ক্লাসে? আমার সাথে আছে ইউসুফ, গ্যালাক্সি A20, জায়ান আছে আমার সাথে, এবং সাথে আরো একটা ফোনের ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে কি, ইনফ্লিক্স। ও ইনফিনিক্স, ইনফিনিক্স। ওকে। আমরা সবাই ভালো আছি তো? জি মিস। জি মিস। ওকে, ঠিক আছে। আমি কিন্তু ভীষণ হ্যাপি দুইটা কারণে। প্রথম হচ্ছে রমজান, রমজান মাস আজকে থেকে শুরু হলো, এটার জন্য একটা আলাদা খুশি খুশি ভাব কাজ করছে। আর দুই নাম্বারটাকে আমি বলবো, দুই নাম্বারটার জন্য তোমরা, তোমাদের ক্রেডিট বলবো আমি। তোমরা সবাই হোমওয়ার্ক সাবমিট করেছো, এত সুন্দর করে হোমওয়ার্ক সাবমিট করেছো। মিস হ্যাপি 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 হয়ে গেছি। ওকে। হোমওয়ার্ক করছি না। আমাদের সবাই একটু নিজে মিউট করে রাখি। আমি কিছু নাম বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবে। আমি প্রথমে বলবো হচ্ছে, যাদের ক্যামেরা এখন বন্ধ, এক নাম্বারটা, তাড়াতাড়ি করে ক্যামেরা অন করে দিবে। জায়ান, ইনফিনিক্স, গ্যালাক্সি, রাফসান, চলে গেলে মিউট। ক্যামেরা অন করে দিবে। নাম্বার 2, নিজের নামটা এডিট করে নিজের নাম বসাও, যে তোমার নাম কি, তা না হলে আমি ডাকলে বুঝতে পারবে না যে আমি কাকে ডাকছি। নাম্বার 3, আমি কয়েকজনের নাম বলছি, তার মধ্যে হচ্ছে শ্রেয়সী। ওকে। শাওমি থেকে আছে সাদ। কোথায় শাওমি? শাওমির নামটা চেঞ্জ করে দিই, এই যে সাদ। সাদ, ওকে। ম্যাম আরিশ আমিনের নামটা আমি এডিট করতে পারতেছি না, আপনি একটু এডিট করে দিবেন, মানে মাহেরুন ইসলাম দেওয়া আচ্ছা ওইটা আচ্ছা, আমি তাহলে একটু বলে দিচ্ছি, যাতে করে একদিনের জন্য না, প্রত্যেকদিন আপনি এডিট করতে পারেন। ওখানে দেখেন পার্টিসিপেন্ট নামে একটা অপশন আছে, ওখানে একটু টাচ করেন। এবার একটু ওখানে খুঁজেন, দেখেন এখানে সবাই আছে, সাদ আছে, সারা আছে, গ্যালাক্সি আছে, হামদান আছে, মাহিরুন যেখানে নাম আছে ওখানে দেখেন ডট আছে নামের একদম ঠিক ডানে। কথা বলি। তারপরে আছে চ্যাট, স্টপ ভিডিও, পিন, এরকম কয়েকটা আছে, হোস্ট। এখানে আছে রিনেম নামে একটা অপশন আছে, দেখেন RENAME, রিনেম। ওখানে ক্লিক করলে এই নিজের নামটাকে কেটে দিবেন। তারপরে আসসালামু আলাইকুম মিস। আমি সাদের গার্ডিয়ান বলছিলাম। সাদ আজকে ফার্স্ট টাইম জয়েন করেছে তো, ও আসলে ক্লাস ছিল স্কুলে, সে স্কুলের সন্ধ্যায় ক্লাস থাকে তো জয়েন করতে পারে না, কন্টিনিউ করতে পারে না, আজকে ফার্স্ট টাইম। ও ওকে একটু ম্যাম, অ্যাপ্রিশিয়েট করলে ও বেশি খুশি হবে, ও ছোট তো, ও খুবই ছোট আসলে। ম্যাম আমরা সবাই ছোট, আমিও ছোট, দেখো স্যার, আমাকে কি বড় মনে হচ্ছে তোমার? হাই মিস। মিস, আমিও হ্যাঁ ছোট স্যার। মিস।
আমরা সবাই ছোট, দেখে কথা আমরা বলো। সবাই ছোট, এখানে জায়ান ছোট, রাফসান ছোট, আমাদের মিশো ছোটদের নিয়েই ক্লাসটা। মিষ্টি দেখো, ঠিক মিস আছে আমার স্যার? অ্যাবাকাসে দেখ আমি। এবং আমার এইটা আচ্ছা, আমি একটু সবাইকে মিউট করে রাখছি, তোমরা কেউ কথা বলো না। কয়েকটা বিষয় আমাকে একটু টাচ আপ করতে হবে, সেটা হচ্ছে যাদের ফোনটা অটো রোটেট করা নেই অটো রোটেট করে দাও, এবং যারা ক্লাসগুলো মিস করেছো ওপরে যদি তোমরা স্ক্রল করো তোমাদের গ্রুপে দেখবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আছে, রেকর্ডিং গুলো দেখবে বসে বসে মনোযোগ দিয়ে। কারণ আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, টোটাল 4টা ক্লাস হয়েছে, এগুলো আবার রিপিট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাতে আমার যে রানিং বাচ্চারা আছে তারা একটু ডিমোটিভেটেড হবে। এ কারণে আমি চাচ্ছি না এটা, তোমরা একটু কষ্ট করে বাসায় রেকর্ড ভিডিওগুলো দেখে নেবে। তাছাড়া আমি চেষ্টা করবো পেছনেরগুলো একটু রিভিউ করার জন্য। আর একটা বিষয় তুমি হচ্ছে, যেটা এই ক্লাসটা এই সময় বাচ্চা করতে না পারে তাহলে অফিসে কথা বলে আপনি জানান, কারণ এটা তো একটা রেগুলার প্রসেস। সন্ধ্যার সময় যদি বাবুর ক্লাস থাকে তাহলে তো ক্লাসগুলো করতে পারবে না, এবং এরকম যদি আমরা সামনে দিকে আরো এগিয়ে যাই তখন বাচ্চা বাকিদের থেকে তাল মেলাতে পারবে না। ওকে, এই ছিল আমার কথাবার্তা, আর কথাবার্তা বাড়াবো না। যারা যারা এখন ক্যামেরা অন করেনি ক্যামেরা অন করে দাও, তাড়াতাড়ি ক্যামেরা অন করে দাও। আয়রা, আমি তোমাকে পেছনের গ্রিল দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি না। ক্যামেরা নিচের দিকে ডাউন করে দাও। ক্যামেরা তুমি বসলে হবে না বাবা, ক্যামেরা ঠিক করতে হবে। মিস আসসালামু ঠিক করে দাও, আলাইকুম। ক্যামেরা ঠিক করে দাও। হ্যাঁ, এভাবেই থাকবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা স্পিড রাইটিং করেছিলাম। স্পিড রাইটিং কত পর্যন্ত করেছি? কে স্পিড রাইটিং কে কত পর্যন্ত করেছি কে বলতে চাই? অনেকেই হ্যান্ড রেজ করেছে। 5। ওকে জুয়াইরা, থ্যাংক ইউ জুয়াইরা তোমাকে। আচ্ছা, আমি এখন সবাইকে মিউট করে রাখছি, না হয় সবাই একসাথে কথা বলবেন এবং কারো কথাই মিস বুঝতে পারবো না। ওকে, আমি সবাইকে মিউট করার অপশনটা তুলে দিচ্ছি, যেহেতু আমরা এখন ক্লাসে অন করছি। ওকে, তোমরা ক্লাসের আগে অনেকেই লিংকের জন্য একটু এক্সাইটেড হয়ে যাও, তোমাদের থেকে আমাদের বেশি কারণ তুমি শুধু একা আমার জন্য অপেক্ষা করো না, আরো 20টা বাচ্চা অপেক্ষা করে। ঠিক আছে? তাই ক্লাস শুরুর আগে এটা আমাদের রেসপন্সিবিলিটি যে আমাদের লিংক দিতে হবে, বাচ্চারা জয়েন করবে, অপেক্ষা করছে। ঠিক আছে? আমরা শুধু ক্লাস করাই না, আমরা তোমাদের রেসপন্সিবিলিটিও নিয়েছি, তাই এই বিষয়টা সচেতন থাকবে। চলো আমরা স্পিড রাইটিং এর খাতা বের করে ফেলি এভরিওয়ান। স্পিড রাইটিং, স্পিড রাইটিং, স্পিড রাইটিং এর জন্য আমরা একটা আলাদা খাতা নিয়েছি, সেটা বের করি। আজকে আমরা কত থেকে কত লিখবো? আজকে আমরা লিখবো 3 to 7, 3 থেকে 7, 3 থেকে 7। কিভাবে লিখবো? লাস্ট ক্লাসে যেভাবে লিখেছি, ডান হাতে এবং বাম হাতে, দুই হাতে সেম টাইম, বোথ হ্যান্ড সেম টাইম লিখবো। কিভাবে লিখবো? আচ্ছা দাঁড়াও, 3, 4, 5, 6, 7। সেম ভাবে আমরা দুইটা, মিসের তো একটা মাউস দুই হাতে লিখতে পারছি না একসাথে, এই কারণে মিস দেখিয়ে দিচ্ছি। ওকে, আমার হাতের লেখা কিন্তু তোমাদের মধ্যে এত ভালো না। তোমরা ভালো করে লিখো, হ্যাঁ, তারপরে মিসকে শিখিয়ে দিও। ওকে, 3 থেকে 7 পর্যন্ত লিখবো। আমাদের সময় হচ্ছে কতক্ষণ? 3 মিনিট। 3 মিনিটে আমরা যে যত বেশি লিখতে পারি। হামদান সুন্দর করে লিখছে, জুবাইদা লিখছে। ওকে ওকে, দুই হাতে হুমায়রা, দুই হাতে একসাথে বাবা। ওকে, ভেরি গুড মেহেরিমা। আর কি লিখছে দুই হাতে একসাথে দেখি? ওকে, জোয়াইরা লিখছে।
ইয়াহিয়া লিখছে, যত বেশি লিখতে পারবো। ইউসুফ লিখছে, সাদ লিখছি। সাদ, দুই হাতে একসাথে লিখছি বাবা। দুই হাত দিয়ে একবারে 3, একবারে 4, একবারে 5, যেমন হোক, নো প্রবলেম। 2 হাত দিয়ে লেখো মামনি। মিস আমি এক হাত দিয়ে লিখছি। দুই হাতে লিখতে হবে বাবা, দুই হাতে আজকে কি ইউসুফের মন খারাপ? হুম, ইউসুফের কি আজকে মন খারাপ নাকি ইউসুফ? হুম, জি মিস। আজকে কি আপনার মন খারাপ? জি। কেন? এমনি। না, এমনি তো কারো মন খারাপ হতে পারে না, আমি ইউসুফের হাসি খুশি মুখ দেখতে যাচ্ছি। কি হয়েছে বাবা? ঠিক আছে। ইয়াহিয়া লিখছে, শ্রেয়সী লিখছে, রাফসান লিখছে, ওকে, আরিশ আমিন লিখছে, ওকে, নীলাঞ্জনা, ভেরি গুড। লাস্ট মিনিট মেহরিমা। এই যে আয়রাকে আমি আবারও দেখতে পাচ্ছি না। আয়রা, একটা স্ট্যান্ড কিনতে হবে যাতে করে আমি আপনাকে ঠিকঠাক করে দেখতে পারি। বাচ্চা যেমন লিখুক, কোনো চাপ নেই। ওকে, ইনফিনিক্স এবং স্যামসাং এস এম থেকে দুইজন আছেন, একটু ক্যামেরা অন করে দিতে হবে ম্যাম। যে আছেন ক্যামেরা অন করে দিতে হবে, ক্যামেরা অফ করে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করা যাবে না, ক্যামেরা অন করে দিতে হবে। লাস্ট 10 সেকেন্ডস। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Time is up, everyone. Time is up. Hand raise, hand raise, hand raise, hand raise, hand raise. Hand raise and handshake, hand raise and handshake. Hand raise, hand raise. এখন কেউ লিখা যাবে না? শ্রেয়সী, ইয়াস। রাফসান, আর লিখা যাবে না, আর লিখা যাবে না। ইয়াহিয়া, হামদান, আর লিখা যাবে না, আর লিখা যাবে না। হাত তোলো এবং হাত ঝাঁকাও, আওসাফ। ওকে, এবার খাতা ধরবে, আমি চট করে দেখে যাব সবার খাতা। সবাই খাতা ধরবে, যার সামনে খাতা থাকবে না আমি কিন্তু তারটা স্কিপ করে তারপরের জনের কাছে চলে যাই। বাবাই। সরি বাবা, সরি। ওকে, ঠিক আছে, আমি প্রথমে মেহেরিমার থেকে দেখা শুরু করছি। ও, মেহেরিমা, ভেরি গুড, গুড জব। নাইমা, মাত্র 2বার লিখেছি, আরো বেশি লেখা যেত। নাইমা, 7 খাতা দেখাও, যার খাতা দেখবো না তারটা কিন্তু স্কিপ করে পরবর্তী অংশে চলে যাচ্ছি। সাদ, গুড জব, গুড জব সাদ, প্রথম দিনে অনেক ভালো লিখেছো। নীলাঞ্জনা, আমি হচ্ছে আরিশ আমিনের থেকে চলে যাচ্ছে নীলাঞ্জনার কাছে। ও, নীলাঞ্জনা, এত বেশি লিখেছো। আমরা তো 3 থেকে 7 পর্যন্ত লিখতে দিয়ে দিই। আউসাফ, ভেরি গুড আউসাফ। কিন্তু তোমার ক্যামেরাটা একটু ব্লার, তুমি একটু কিছু দিয়ে মুছতে পারো ক্যামেরার ফ্রন্টটা। জুয়াইরা তাবাসসুম। ও, জুয়াইরা কি শুধু ডান হাতে লিখেছি, বাম হাতে লিখিনি? ওকে, বাম হাতেও লিখতে হবে। ইশিকা আঞ্জুম। ভেরি গুড, ভেরি গুড। ইশিকা আঞ্জুম পুরো খাতা ভরে লিখেছে। রাফসান,
রাফসান, আরো বেশি লেখা যেত বাবা, আরো লেখা যেত। জুবাইদা বিনতে আরিফ। এই তো ভেরি গুড। এই যে জুবাইদা দেখো কত বেশি লিখেছে। নাজিফা জান্নাত। ভেরি গুড, ভেরি গুড। হুমায়রা। ভেরি গুড হুমায়রা। মুস্তাকিম, মুস্তাকিম আপনার ফোনটা ঘুরিয়ে দিতে হবে মুস্তাকিম। খুব ভালো লিখেছেন আপনি। ফোনটা ঘুরিয়ে দিতে হবে, তাহলে আপনাকে ছোট দেখা যাচ্ছে। শ্রেয়সী। শ্রেয়সী, আমরা লাস্ট ক্লাস কেমন করেছি? শ্রেয়সী, আরো সুন্দর করে লিখতে হবে শ্রেয়সী, আপনাকে আমি আরো বেশি লেখা এক্সপেক্ট করছি। ঠিক আছে বাবা? ওকে। ক্লাস কিন্তু মিস করা যাবে না। শ্রেয়সী লাস্ট ক্লাস জয়েন করিনি কেন? হুম, কেন করিনি? কোনো কারণে যদি ক্লাস মিস করি অবশ্যই মিসকে জানাতে হবে। ওকে। সারা। সারা দুই হাতে একবারে লিখবো মা, ঠিক আছে? হামদান। ভেরি গুড হামদান। ইয়াহিয়া। ও ইয়াহিয়া, ভেরি গুড। কি সুন্দর করে ডিভাইড করে তারপর লিখেছে। হুমায়রা আছে আমার সাথে। হুমায়রা ক্যামেরা অফ, তাই কিন্তু মিস দেখতে পাচ্ছি না। এবার আমি চলে যাব ক্লাস ওয়ার্কে। দেখছো আবার অ্যাবাকাস কোথায়? Where is your abacus? অ্যাবাকাস কোথায় দেখি? অ্যাবাকাস দিয়ে গাড়ি চালানো যায় না? অ্যাবাকাস দিয়ে গাড়ি চালান তো দেখি। গাড়ি চালানো যায়? হ্যাঁ। ওকে, ঠিক আছে। আমাকে সবাইকে অ্যাবাকাসটা দেখান তো, আমি কিছু কুইজ জিজ্ঞাসা করি, দেখি আপনারা পারেন কিনা। আমাকে দেখান তো, আমাকে দেখান তো। ভ্যালু বার কই? ভ্যালু বার কোথায়? ভ্যালু বার কোথায়? ইয়াস, ভেরি গুড। ভ্যালু বার বা আনসার লাইন। ভ্যালু বার বা আনসার লাইন যেটা হচ্ছে আমাদের আপার বিট এবং লোয়ার বিটের ঠিক মাঝামাঝি যেটা আছে। এটা হচ্ছে ভ্যালু বার, তাই না? ওকে। আমাকে আপনারা দেখান তো, ওয়ান্সের রড কোনটা? ওয়ান্সের রড কোনটা? ইয়েস, ভেরি গুড। গুড জব, গুড জব। ওকে, ওকে। আপনারা তো পারেন, অনেক ভালো। ঠিক আছে, আপনাদের অ্যাবাকাস তো দেখলাম, এবার আমি আমার অ্যাবাকাসটা দেখাই না। আমরা লাস্ট ক্লাসে যে পর্যন্ত শিখেছি তার পরে কি আছে একটু দেখে আসি। ওকে, লাস্ট ক্লাস আমরা কত পর্যন্ত শিখেছিলাম আয়রা? লাস্ট ক্লাসে 5 পর্যন্ত শিখেছি। 5 পর্যন্ত শিখেছি। 5টা কোথায় যেন ছিল? 4 এর পাশে। 4-এর পাশে? 4-এর পাশে তো আমি দেখতে পাচ্ছি না। 4-এর পাশে 5 এর কোনো বিটস আছে? 4-এর কোন পাশে? বাম পাশে, ডান পাশে, নাকি কোন পাশে? ডান পাশে। ডান পাশে। ডান পাশে তো আমার রডই নেই। আচ্ছা, দেখি আমি আরেকজনের কাছে যাই। 5টা কোথায় আছে? কে বলবে, কে বলবে, কে বলবে? কার কাছে যাব, 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 কার কাছে যাব? হুমায়রা। হুমায়রা আমাকে বলবে 5টা কোথায় আছে। হুমায়রা। মুখে ক্রিম দাও। আনমিউট করছি। বলো বলো, কি জিজ্ঞেস করছেন? বলো মিস, কি জিজ্ঞেস করছেন? বলো, মিস কি জিজ্ঞেস করো, মিস কি জিজ্ঞেস করেছেন? তুমি কি কথা বুঝো না আম্মু? ফাইভটা এখানে। মিসকে জিজ্ঞেস, বলো মিসকে। ফাইভটা এখানে আছে। বলো ডান পাশে এককের এককের ঘরে। বলো। কোথায় আছে এককের ঘরে? এককের ঘরে উপরে।
ওপরে, ভেরি গুড। প্লিজ ক্ল্যাপ ফর হুমায়রা, প্লিজ ক্ল্যাপ 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 ক্ল্যাপ। ভেরি গুড। উঠে গেল। ও ও ও জাস্ট আ মিনিট, দাঁড়া। ওকে, ঠিক আছে, এটা আমি পরে দিচ্ছি, এটা আমি পরে দিচ্ছি। ওকে, হুমায়রা সঠিক হয়েছো, এই কারণে তোমাকে ধন্যবাদ। এখন আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম 5 হচ্ছে 1 উপরে আছে 5। আচ্ছা, 5 এর পরের ডিজিট কত? 5 এর পরের ডিজিট কত নীলাঞ্জনা? 5 এর পরের সংখ্যা কত নীলাঞ্জনা? সিক্স। মাম্মামের থেকে জেনে তারপরে বলতে হবে 5 এর পরে 6? আয় হায়, আমার স্টুডেন্ট কে? মাম্মাম নাকি নীলাঞ্জনা? ওকে, 6, 5 এর পরে 6। আচ্ছা, নাইমা কি আমাকে বলতে পারবে যে আমার অ্যাবাকাসে এখন 5 আছে, কিভাবে আমি 6 করব? একটা কমন সেন্সের উত্তর জিজ্ঞাসা করে, মানে একটা জিকে টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করে, দেখি পারে কিনা। আমার অ্যাবাকাসে এখন 5, কিভাবে 6 করব? বলতে পারবে নাইমা? আগে নিজেকে আনমিউট করো বাবা, আগে নিজেকে আনমিউট করো। হ্যাঁ, তুমি দেখো হাতের বামে, ওখানে অডিও ভিডিও নামে একটা অপশন আছে। অডিওতে ছোট একটু টাচ করো। আমাদের শিখতে হবে তো বাবা। পারছি না? ঠিক আছে, আমি আরিশ আমিনের কাছে চলে যাচ্ছি। আরিশ আমিন, বলো তো 6 কিভাবে করব? না, এই যে বিটে কি করে করবি? বিটে বিটেরটা দেখাই দাও। 5 তারপরে 5 এর সাথে কি নিবি? বললো, আমার বলতে অ্যাবাকাস হবে। থেকে দ্রুত উত্তর দাও। এই যে হ্যাঁ কাছ দেখা যে 5 নামাইছে, এখন কোনটা দিলে কত উঠাইলে 6 হবো? বলো, বলতে হইব তো। চাষ করলে কি উঠবে? বলো বলো। আমাকে কত বলো, হইলে আমাকে যোগ? বলো, আমাকে বলো, কত হইলে আম্মুকে যোগ ভয় হয়? পাওয়ার কিছু নেই, আমাকে বলো বাবা। পাঁচের সাথে আর এক যোগ করলে, পাঁচের সাথে 1 যোগ করলে কত হয়? ম্যাম, আপনি আপনি বুঝলে তো হবে না, বাচ্চার বলতে হবে। এবার বুঝো, তাই বুঝে বুঝে বলো কত উঠাইতে হইব। আচ্ছা, প্যারেন্ট এক্সাইটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আর দেখো, আমরা শিখেছি যে লোয়ার পার্টে যে বিটস আছে সেগুলোর মান কত? লোয়ার পার্টের বিটস গুলোর মান কত? 1 1 1 1। এখন 5 এর সাথে যদি আমি আর একটা 1 নিয়ে নিই, তাহলে কত হলো দেখো তো। এখানে আছে 5, তারপরে 1, 6 হয়ে গেল না? 6 হলো তো? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি সবাই? আচ্ছা দেখো, এখন আমি আমি 6 থেকে যদি 7-এ যেতে চাই তাহলে কি করব? 6 থেকে 7-এ যেতে গেলে কি করতে হবে মুস্তাকিম? 6 থেকে 7-এ গেলে আরো একটা 1 আমি ভ্যালুর সাথে অ্যাড করে দিব, তাহলে কি হবে? দেখো তো কত আছে, একটু কাউন্ট করি। 5 6 7। সবার এবার কাছে কি 7 আছে? মিসের সাথে কাউন্ট করছি তো। জি আছে। আচ্ছা, তাহলে 7-এর পরে কত? 8। 7-এর পরে 8, কিভাবে 8 হবে? আমি আরো একটা 1 নিয়ে নিচ্ছি, চলো কাউন্ট করি। 8 হয় কিনা এবার কাছে? 1 2 1 3, এখানে আছে 5 5, তারপরে 6 7 8। 8-এর পরে কত ইশিকাঞ্জুম? 8-এর পরে কত মা? 9। 9 9 কিভাবে হবে? নিচের বিট উঠালে আর উপরের বিট উঠালে 9। 9 হবে। ভেরি গুড, তোমার এই আধো আধো কথায় বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। 8-এর সাথে আরো একটা 1 অ্যাড করলে 9 হয়ে যাবে, তাই না? তাহলে দেখি আমরা কাউন্ট করি 9 হয় কিনা। সবার অ্যাবাকাসে কি আছে? 9 আছে? চলো কাউন্ট জি করি। স্যার।
এখানে আছে 5, আপার লিমিট 5, তারপরে 6, 7, 8, 9 আছে সবার অ্যাবাকাসে 9? আছে তো সবার অ্যাবাকাসে 9? আচ্ছা, এখন মিস একটা কথা বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবে, দেখি কে কে মনোযোগ দিয়ে শুনবে, একটু হ্যান্ড রেজ করি তো। আমি কিন্তু নেক্সট ক্লাসে এই পুরোটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, কে কে মনোযোগ দিয়ে শুনবো। যে মনোযোগ দিয়ে শুনবো আমরা নাক টাচ করি, দেখি, টাচ ইউর নোজ। মনোযোগ দিয়ে যে শুনবো, টাচ ইউর নোজ। যে মনোযোগ দিয়ে শুনবো, ওকে, ভেরি গুড, সবাই শুনবে, শুধু ইউসুফ ছাড়া সবাই শুনবি। ও, ইউসুফের আজকে মন খারাপ, তাই মনে হচ্ছে মনোযোগ দিয়ে শুনবে না। সাদ মনোযোগ দিয়ে শুনবে না, সাদ নোজ টাচ করেনি, আর সবাই টাচ করেছে। ওকে, দেখো, আমি যেটা বলছি, এই যে ভ্যালুবারের সাথে যখন আমরা বিটস কি করব, যখন আমরা বিটস টাচ করব, লাগিয়ে দেবো, যেরকম করে তুমি হাতটা নাকের সাথে টাচ করালে না, যখন বিটস ভ্যালুবারের সাথে টাচ হবে তখন কি হবে জানো? তখন হবে প্লাস। তখন কি হবে? তখন কি হবে? প্লাস। বিটস ভ্যালুবারের সাথে টাচ করলে কি হবে? প্লাস। বিটস দেখো, এই যে ভ্যালুবারের সাথে, এই যে যেটা আমার আনসার লাইন বা ভ্যালুবার, এই ভ্যালুবারের সাথে আমি কি করছি? টাচ করে দিচ্ছি। তাহলে কি হলো? কি হলো? সবাই বলো একসাথে দেখি। বিটস ভ্যালুবারের সাথে টাচ করিয়ে দিলে কি হলো এখন? 80 এই, কি হলো এখন? 80 প্লাস। প্লাস। এখন আমি বিটস কে ভ্যালুবার থেকে সরিয়ে দিব। বিটস কে এখন আমি ভ্যালুবার থেকে সরিয়ে দিব, যখন আমি বিটস কে ভ্যালুবার থেকে সরিয়ে দিব তখন হবে মাইনাস। তখন কি হবে? মাইনাস তখন কি হবে? যখন আমি বিটস কে ভ্যালুবারের সাথে টাচ করাবো তখন কি হবে? যখন আমি বিটস কে ভ্যালুবার থেকে সরিয়ে দিব তখন কি হবে? কেমন বসা? তাই একসাথে জোরে উত্তর দিবে, গায়ে যত শক্তি আছে, গায়ে যত শক্তি আছে সব শক্তি এক করে উত্তর দিব। যখন আমরা বিটস ভ্যালুবারের সাথে টাচ করব তখন কি হবে? এই, আওয়াজ হচ্ছে না, আরো জোরে। প্লাস বলো, আমি শুনতে পাচ্ছি, আমি তোমার বাসায় আছি। মিউট আনমিউট দরকার নেই, বলো প্লাস। যখন বিটসকে আমরা সরিয়ে দিব বা নামিয়ে দেবো ভ্যালুবার থেকে তখন কি হবে? মাইনাস। মনে থাকবে? মনে থাকবে? ওই যে ওপরে। ওকে, দেখি তোমাদের মনে কতটুকু থাকবে। টেস্ট হয়ে যাক একটা, একটা টেস্ট হয়ে যাক। হুম, টেস্ট নিব? কে কে একমত? একটা টেস্ট নিব? সত্যি শ্রেয়সী? ওকে, চলো টেস্ট দেওয়ার আগে হাই ফাইভ দিয়ে দিই। কি? আমি কিছু দিই। ওকে, ঠিক আছে, আমরা টেস্ট নিব। তাহলে তোমাদের ক্লাস ওয়ার্কের, সবাই ক্লাস ওয়ার্কের বই বের করো। ক্লাস ওয়ার্কের বই বের করো। ক্লাস ওয়ার্কের পেজ নাম্বার 7-এ চলে যাও তো। পেজ নাম্বার 7-এ যে চুপচাপ করে বসে থাকবে, কোনো কাজ করতে হবে না, কিছু করতে হবে না, শুধু পেজ নাম্বার 7 ওপেন করে বসে থাকো। 6 এর পরে হচ্ছে পেজ নাম্বার 7। ওকে, দেখো পেজ নাম্বার 7-এ কি লেখা আছে উপরে? অ্যাডিশন। অ্যাডিশন মানে হচ্ছে, অ্যাডিশন মানে কি? অ্যাডিশন মানে হচ্ছে যোগ। অ্যাডিশন মানে যোগ। এই যে এই চিহ্নটাকে বলে অ্যাডিশন, মানে অ্যাড করা, এই যে ভ্যালুবারের সাথে অ্যাড করা। হুম,
এডিশন মানে হচ্ছে যোগ করা। ওকে, এখন দেখো কি বলেছে এখানে, ড্র অ্যান্ড রাইট দ্য বিটস ভ্যালু। তোমাকে বিটস এর ভ্যালু মানে হচ্ছে মান। ভ্যালু মানে কি? মান। মান আমরা কি দিয়ে তোমাদের বুঝিয়েছি? মান হচ্ছে আমরা বয়স দিয়ে বুঝিয়েছিলাম। এই যে নীলাঞ্জনা করে ফেলছি মনে হচ্ছে। নীলাঞ্জনা, তাহলে কিন্তু তোমাকে বুঝিয়ে দিতে হবে সবাইকে। সবাই মনোযোগ দিয়ে শুনবে। মুস্তাকিম, মনোযোগ দিয়ে শুনতে হবে। তোমরা যদি কেউ পেয়ে থাকো, ভেরি গুড, বাট মিসের ইনস্ট্রাকশন মানতে হবে। পড়াশোনা শুধুমাত্র পড়াশোনা না, পড়াশোনা একটা ডিসিপ্লিন। এবং অ্যাবাকাসকে বলা হয় ইটস আ ব্রেন থিওরি। ব্রেন থিওরি তখনই হবে যখন তুমি মিসকে অবে করবে, ডিসিপ্লিন থাকবে, ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক এবং অ্যাক্টিভিটি গুলো ঠিকঠাক বজায় রাখবে, তখনই। তা না হলে কিন্তু সম্ভব না। হ্যাঁ, আমরা এখানে এখন 22 জন স্টুডেন্ট আছি, বুঝতে পেরেছি? 22 জন স্টুডেন্টকে একই গতিতে আগাতে হবে। মিসের কথা শুনতে হবে, প্রথম কথা। ওকে বাবা? হুম। আয়রা যদি ঘুমিয়ে যায় তাহলে কিন্তু আমি ঘুমিয়ে যাব, তখন আমার দোষ নেই, দোষ সমস্ত দোষ আয়রার। আচ্ছা, বিটস ভ্যালু হচ্ছে মান বা বয়স। আমরা ছিলাম আপার বিট, ওদের নাম লোয়ার বিট নাম, যেমন নাম হচ্ছে নাইমা, জয়া, আউসাফ, মেহেরিমা, এরকম হচ্ছে ওদের নাম, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা বয়স আছে। সেরকম এই যে ভ্যালুবার, ভ্যালুবারের উপরে থাকে আপার বিট, নিচে থাকে লোয়ার বিট। কিন্তু এই লোয়ার বিটের প্রত্যেকটার একটা গোপন কোড নাম্বার আছে না, বা ওদের বয়স আছে না? যেমন উপরেরটার বয়স যদি আমরা ধরি 5, নিচেরটার বয়স, নিচের গুলোর বয়স 1, এক করে। মনে আছে? তাহলে এটাকে আমি তোমাদের মনে থাকে এই কারণে আমি বয়স বলেছি, কিন্তু তোমাদের বইতে এটার নাম বলেছে ভ্যালু। ভ্যালু মিন্স মান বা মানদণ্ড। তুমি যেটা দিয়েই মনে রাখো, তোমার যেভাবে সুবিধা হয়। এখন দেখো আমরা এই পেজে যাওয়ার পরে 1 নম্বরে দেখলাম 1 দিয়ে কি করেছে। মনে করো এটা হচ্ছে তোমার ভ্যালু বার। ভ্যালু বারের নিচে রড ড্র করা নেই, কিন্তু একটা বিটস ড্র করা আছে। এটাকে যদি আমরা এককের রড ধরে নিই বা ওয়ান্সের রড ধরে নিই, তাহলে এটার মান কত হয় বলো তো? এটার মান কত হয়? কে বলবে? এর মান কত হবে কে বলবে? রাফসান, তুমি বলতে পারবে? 1 ভেরি গুড। দেখি সবাই আবার কাছে 1 তোলো। সবাই আবার কাছে 1 তোলো। ইন্ডেক্স ফিঙ্গার, থাম ফিঙ্গার দিয়ে ভ্যালুবার 0 করে দাও। তাহলে এখানে আছে 1। হ্যাঁ, 1 যেহেতু, তাহলে আবার কাছে 1 তুলে দিই। এবার দেখো মাঝখানে একটা সাইন আছে, এটার নাম কি? এই সাইনটা থাকলে আমরা কি করব? এই সাইনটা থাকলে আমরা কি করব মুস্তাকিম? প্লাস প্লাস মানে যোগ করব, তাই না? জি জি, থ্যাংক ইউ মুস্তাকিম। তাহলে এখানে আছে 1, তারপরে প্লাস, এখন দেখো আবার একটা ভ্যালু আছে, তারপরে এখানে আরেকটা বিটস আছে। তাহলে যদি লোয়ার পার্টে আরো একটা বিটস থাকে, তাহলে এটার মান কত হলো বলো তো? হুম, নাজিফা জান্নাত, আমার এই অ্যাবাকাসটার মান কত বলো বাবা? নিজেকে আনমিউট করে নাও। আচ্ছা, আমি তোমার লিপসিং দেখে বুঝতে পারছি তুমি 1 বলছো। 1, তাই না? তাহলে প্লাস যেহেতু আমরা করবো, তাহলে একটা 1 আছে, তার সাথে আরো একটা 1 অ্যাড করে নাও। 1 এর সাথে আরো একটা 1, থাম ফিঙ্গার দিয়ে, বাম হাতের থাম ফিঙ্গার দিয়ে আমরা অ্যাড করব। তাহলে কয়টা কয়টা 1 হলো? 2টা 1। আর 2টা 1 মিলে কি হয়? সেই ভ্যালুটা তোমাকে এখানে লিখতে হবে। কিভাবে লিখবে? যে ওয়ান্সের রড, আগে ছিল একটা 1 আর একটা 1, তাহলে টোটাল কত হলো? কত হয়েছে বলো তো? 2। কত হয়েছে? কত হয়েছে বলো তো? জুয়াইরা, কত হয়েছে বলো তো মা? হ্যাঁ
বলো এই যে এটা কত হয়েছে? 2. ও, বুঝতে পেরেছি কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে বুঝতে পেরেছি। যে যে বুঝতে পেরেছি আমরা থামস আপ দেখাই। অনেক ডিটেইলে বুঝিয়েছি, আশা করছি সব বুঝতে পেরেছি। যে যে বুঝতে পেরেছি দুই হাতে একসাথে থামস আপ দেখাই। ভেরি গুড। তাহলে এখানে 5টা অঙ্ক আছে, একটা তো মিস করিয়ে দিয়েছি, আর 4টা নিজে নিজে করো তো বাবা, নিজে নিজে করেন করেন তো দেখি কিভাবে করব। প্রথমে যে বিটস আছে সেই বিটস কি করব, অ্যাবাকাসে তুলবো, তুলে তারপর প্লাস, পরবর্তীতে যেই বিটস আছে সেটাও দেখে দেখে অ্যাবাকাসে তুলবো, তারপর কত হলো সেটা আমরা পাশে ধরবো। লেখা লিখতে তো সময় লাগে, যারা মনে বুঝে তারা মনে বলতে বসে হ্যাঁ মিস মিস হয়েছে। সবার একসাথে হবে, হ্যাঁ। যখন মিস বলবো হ্যান্ড রেজ বা খাতা দেখাও তখন খাতা দেখাবে, ওকে। আমরা কাউকে রেখে তারপরে খাতা দেখবো না, সবাই একসাথে। যেমন আউসাফের এখনো হয়নি, তারপরে মেহেরিমা, আর কি বাকি আছে। আমরা সবার যখন ডান হবে তখন একসাথে খাতা দেখবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখি চলো তো। আমরা এক কাজ করি, সবাই একটু ম্যাথ, হ্যাঁ, মিস উত্তর বলবো, আপনারা ওখান থেকে ম্যাথ করবেন। দেখেন তো, নাম্বার 1-এর আনসার তো বলে দিয়েছি। সাম নাম্বার 1-এ ছিল 2, 2 হয়েছে। তাহলে বড় করে টিক চিহ্ন দিয়ে দেন, নিজে নিজে দিবেন, আপনার খাতা আপনি টিক চিহ্ন দিবেন। সাম নাম্বার 2, দেখেন তো সাম নাম্বার 2 আনসার কি 3? 3 হয়েছে। 3 হয়ে থাকলে বড় করে টিক চিহ্ন দিয়ে দেন। ওকে, সাম নাম্বার 3 আনসার ইজ 4। Sum number 4 answer is 3. Sum number 5 answer is 4. হয়েছে দেখি, সবার হয়েছে, সবার হয়েছে। কার কার সবগুলো হয়েছে দেখি, হ্যান্ড রেজ করেন। সবগুলো কার কার হয়েছে, হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ। শ্রেয়সী তো ডান্স শুরু করে দিয়েছে, সেই ডান্স দেখে আমারও ডান্স শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে ওকে, যার যার সবগুলো হয়েছে চলেন একটা বাটারফ্লাই করি।
বাটারফ্লাই বাটারফ্লাই একটা ছিল না, পুশিক্যাট পুশিক্যাট হোয়ার হ্যাভ ইউ বিন, আই হ্যাভ বিন টু লন্ডন টু ভিজিট দ্য কুইন। তাই না? ওকে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখেন, আপনি যদি চলে যান পেজ নাম্বার 8, আপনি যদি চলে যান পেজ নাম্বার 8, পেজ নাম্বার 8-এও দেখেন সেম জিনিস আছে। এবার কি মিসের করিয়ে দিতে হবে? আই থিঙ্ক করিয়ে দিতে হবে না, আপনারা সবাই পারবেন। তাহলে করে ফেলেন তো। আচ্ছা, স্যামসাং আইডি থেকে কে জয়েন করেছেন আমাদের সাথে? স্যামসাং SM A156E বা মেয়ে আছে, আমি বুঝতে পারছি না যে এখানে কেউ আছে কি নেই। এবার কথা কেউ কি কি আছেন? জি ম্যাম, কেউ কি মিস ক্লাস আমি জান আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আমি শুনতে পাচ্ছি। ম্যাম, বাচ্চা তো ঘুমিয়ে পড়েছে। বাচ্চা কি ক্লাস করছে? আমার তো ওকে নোন লাগছে না, আমি ওকে দেখিনি মনে হয় আগে ক্লাসে। নে ম্যাম, আপনারা কি আগে ক্লাসে জয়েন করেছেন কখনো? ম্যাম, আমি আপনার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছেন? আয়রা, তোমার হয়েছে কিনা আমি বুঝতে পারছি না বাবা। ক্যামেরা ডাউন করে দাও। ক্যামেরা নিচু করে দাও বাবা। ওকে, ওকে, ঠিক আছে। চলো আমরা একটু উত্তরটা মিলিয়ে নিই। আচ্ছা, উত্তর মিলানোর আগে উত্তর মেলানোর আগে চলো আমরা একটু ঘুরে আসি। ঘুরতে যাবে? ঘুরতে যাবে সবাই? ঘুরতে যেতে পছন্দ করো? হুম, ঘুরতে যেতে পছন্দ করি। এই শ্রেয়সী অনেক পছন্দ করে। আর আসাফ পছন্দ করে, ইয়া ঘুরতে যেতে পছন্দ করে না।
আয়রা তো বিশাল করে হ্যান্ড রেজ করেছে, সে অনেক পছন্দ করে। মুস্তাকিম অনেক বড় করে হ্যান্ড রেজ করেছে। মুস্তাকিম, সারা বলছে মিস আমাকে ছেড়ে যাওয়াই যাবে না। ইউসুফ পছন্দ করে, তারপর তাওহিদ। তাওহিদ, তুমি কিন্তু আজকে প্রথম জয়েন করেছো, কিন্তু তুমি ভালো পারফর্ম করছো, ক্লাস মিস করবে না, ঠিক আছে? তাওহিদ, আরেকজন হচ্ছে এই বাচ্চাটা কি দেখলাম, আম, ওর নাম কি, মুস্তাকিম সম্ভবত, ও কিন্তু ভালো করছে, মিস করবে না ক্লাস, ঠিক আছে? দেখবে 3-4 মাস পরে আমরা অনেক ভালো করছি, মানে মা বিশ্বাস করতে পারবে না যে আমরা এত ভালো করছি। হামদান একটু পছন্দ করে, এতটুকু পছন্দ করে। ওকে, আফরা 7 পছন্দ করে না, হুমায়রাও পছন্দ করে না, নাজিফা 2 হ্যান্ড রেজ করেছে, নাজিফা অনেক বেশি পছন্দ করে। ইশিকা পছন্দ করে, জুবাইরা, হামদানও 2 হাত দেখিয়েছে, নীলাঞ্জনা অনেক পছন্দ করে আমার মতো। নাইমা একটু পছন্দ করে না, নাইমার বেড়াতে যাওয়ার নাম শুনে সে ঘুমিয়ে পড়ে গেছে। মেহেরিমা এত বেশি পছন্দ করে। ওকে, আরিশ আমিনও অনেক পছন্দ করে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে ক্লাসে বসে একটু ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব? কোথায় ঘুরতে যাব বলো তো? এমন একটা জায়গায় ঘুরতে যাব যেখানে বসে বসে সবকিছু আমরা চোখ বন্ধ করে দেখতে পারবো। মিস কিছু একটা নাম বলবো, আর আপনাদের চোখের সামনে সেটা চলে আসবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? শ্রেয়সীর বিশ্বাস হয় না। ঠিক আছে, আমাকে 2টা হাত দেখান, 2টা হাত দেখান, 2টা হাত দেখান। ঠিক আছে, মিসে যে ডান হাতটা দিয়েছে, মিসের ডান হাত ধরেন, মিসের ডান হাত ধরেন। কিভাবে ধরবেন? এরকম এরকম হাত ধরেন, আপনার ডান হাত, হ্যাঁ, আপনার বাম হাতটা হচ্ছে মিসের হাত, আর আপনার ডান হাতটা আপনার। বাম হাতটা মিসের, ডান হাতটা আপনার, শক্ত করে ধরবেন। আপনার বাম হাতটা কিন্তু আমার হাত, আপনার না। ধরেছেন শক্ত করে? ধরেছেন? এবার চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তোমার পাশে মাম্মাম নেই, পাপা নেই, কেউ নেই, তোমার সামনে শুধু মিস বসে আছে, দেখো। চোখ বন্ধ থাকবে, কিন্তু চোখ খোলা যাবে না। দেখো, আমাদের মাঝখানে শুধুমাত্র 1 ফিট দূরত্ব। মোবাইলের থেকে তুমি হাত বাড়ালেই মিসকে ধরতে পারবে। হ্যাঁ, মিস কিন্তু তোমার ঠিক এতটাই কাছে। আশেপাশে কোনো সাউন্ড হচ্ছে না, কোনো শব্দ নেই, কোনো ফ্যানের বাতাস নেই, কিচ্ছু নেই, মাম্মাম নেই, সব ভ্যানিশ। আমরা বসে আছি একটা মাঠে, দেখো, সূর্য কিছুক্ষণ পরেই ডুবে যাবে। একদম পশ্চিম আকাশ একদম লাল হয়ে আছে, সূর্যটা ডুবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। অনেকগুলো পাখি দেখো আকাশে উড়ে ওদের বাড়ি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছো? পাখিরা দেখো আকাশে উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছো সবাই? দেখো, এই একটা লোক কিছু বেলুন বিক্রি করছে, ওখানে অনেক ধরনের বেলুন আছে, লাল, হলুদ, সবুজ, কমলা, বেগুনি, দেখতে পাচ্ছো? বেলুন নিতে চাও? ঠিক আছে, আমরা বেলুন নিব কিছুক্ষণ পরে। এই আইসক্রিম খাবে? আইসক্রিম, আইসক্রিম। ওকে, ঠিক আছে, চলো সবাই আইসক্রিমের ভ্যানের কাছে যাই। দেখো, ওখানে অনেক ধরনের আইসক্রিম আছে, ললি আছে, তারপরে রোবাস্তো আছে, কাপ আছে, কোন আছে, যার যেটা পছন্দ নিয়ে নাও। আরে টাকা পয়সা চিন্তা করতে হবে না, আমি দিব টাকা পয়সা, মিসের সাথে গিয়েছো না? তবে একটা করে নিও, হ্যাঁ, 2টা করে নিও না। ওকে, খাও খাও, আইসক্রিম খাও। হুম, কেমন আইসক্রিম? ইয়াম্মি, ইয়াম্মি। ওকে, ওকে, খাও, আইসক্রিম খাও। ওকে, ঠিক আছে, আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। আরেকটা খেতে চাও কেউ? এই দেখো, সারা আরো একটা চাচ্ছে আইসক্রিম। আওসাফ, একটা না, 2টা না তো। কি অবস্থা দেখো, আওসাফ 2টা নিয়ে নিয়েছে। আওসাফ এটা দেখে এখন ইউসুফও 2টা নিতে চাচ্ছে।
ঠিক আছে, আমরা আইসক্রিম না খেয়ে অন্য কিছু খাবো, হ্যাঁ? ওকে, 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 ঠিক আছে। আইসক্রিম খাওয়া শেষ, অনেকেরই শেষ, অনেকেরই শেষ। দেখো মিস তোমার সামনে, এটা কিসের সাউন্ড বলো তো? এই দেখো, চোখ খোলা যাবে না, আমরা মাঠেই আছি এখনো বসে। কি এটা, কিসের সাউন্ড? চেনা চেনা লাগছে? কিসের সাউন্ড এটা? ইয়াস, ঠিক বলেছো, এটা হচ্ছে অ্যাবাকাস, তাই না? দেখো তো আমি নাম বলছি, তুমি পার্টগুলো দেখতে পাও কিনা। আপার বিট, আপার বিট দেখতে পাচ্ছ? এই যে উপরে একটা করে আপার বিট, ভ্যালু বার বা আনসার লাইন, দেখতে পাচ্ছ আনসার লাইন, লোয়ার বিট। দেখো তো ওয়ান কোথায় আছে, ওয়ান, ওয়ান কোথায় আছে দেখো তো, ওয়ান্সের রডে লোয়ার পার্টে, এই যে অনেকগুলো ওয়ান, চারটা ওয়ান, দেখেছো? দেখো তো ফাইভ কোথায় আছে, ইয়েস, ঠিক বলেছো, ঠিক বলেছো শ্রেয়সী, আপার বিটে ফাইভ আছে। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, তোমরা তো অনেক ভালো পারছো। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা অ্যাবাকাস রেখে দেই, একটু সামনে চলো, হেঁটে যাই, চলো সামনে হেঁটে যাই। দেখো পড়ে যেও না আবার, সামনে হেঁটে যাই। দেখো, ও কত বড় একটা গাছ, সবুজ পাতায় ভর্তি, দেখো লাল লাল ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছ? কি সুন্দর একটা ঘ্রাণ, বলো তো এটা কি ফুল? কি ফুল এটা? এটা কি ফুল মনে হচ্ছে? আমার তো জবা মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা কি, লাল লাল, এটা কি ফুল? এই দেখি, কেউ একজন তো, লাল লাল এটা কি ফুল? হামদান বলো তো এটা কি ফুল? গোলাপ ফুল। গোলাপ ফুল, কারেক্ট বলেছো, ঠিক বলেছো, থ্যাংক ইউ। আজকে আমরা অনেক ঘুরেছি, ফুল দেখেছি, আইসক্রিম খেয়েছি, বেলুনওয়ালাকে দেখেছি, এরপর একদিন যে আমরা বেলুন কিনবো, হ্যাঁ? আজকে চলো, যেহেতু যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বাসায় চলে আসি। সবাই চোখ খুলি, চোখ খুলি, চোখ খুলি। হাই, এই কেউ কি চোখ খুলেছিলে, নাকি সত্যি সত্যি আমরা গিয়েছিলাম ঘুরতে? সত্যি সত্যি ঘুরতে গিয়েছিলাম, কে কে দেখি। হ্যাঁ, অনেকেই সত্যি সত্যি ঘুরতে গিয়েছে, চোখগুলো বন্ধ ছিল। ভেরি গুড, ভেরি গুড, আই লাভ ইউ অল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, চল আমরা একটু হোমওয়ার্ক নিই। হুম, একটু হোমওয়ার্ক নিয়ে নিই। আচ্ছা, ওটা কি ফুল ছিল বলো তো? সবাই কি জবা ফুল দেখতে পেয়েছো? সবাই কি জবা ফুল দেখতে পেয়েছো? ওকে, আমাদের হোমওয়ার্ক থাকবে পেজ নাম্বার 6 এবং 7, পেজ নাম্বার 6 এবং 7। ওকে। প্রথম ক্লাসে পরে আমি তোমাদের ফিডব্যাক নিয়েছিলাম, যে তোমাদের ক্লাস কেমন লাগছে, আউট অফ 10 কত দিতে চাও। তখন তো একজন গার্ডিয়ান যাদের মাধ্যমে এডমিশন নিয়েছে তাদের জানিয়েছিল যে তারা নাকি মজা পাচ্ছে না, একটা ক্লাস করে বা দুই একদিন কারোর সাথে থেকে কাউকে জাস্টিফাই করা ঠিক না আমার মতে, আর বিশেষ করে সে যদি টিচার হয়। বাচ্চার ক্লাস ভালো লাগছে না, বাচ্চা তো ক্লাস করছে, ও একটা ক্লাস করে একটা মানুষকে কি জাজ করবে? জাজ করার তো কোনো মানে, এটা কেমন হয়ে যায় না, মানে এটা কি মানানসই যে 4-5 বছরের একটা বাচ্চা একটা টিচারকে জাজ করছে যে তার ক্লাস ভালো লাগছে না? কমেন্টটা শুনে আমার তেমন একটা ভালো লাগেনি। যাই হোক, আমরা বাচ্চাদের প্যারেন্টস যারা আছেন পাশে, আমি অনুরোধ করব, আমাদের এটা একটা ব্রেন ডেভেলপমেন্ট কোর্স। হ্যাঁ, বাচ্চাকে আপনি পাশে বসে ক্লাসটা দেখার বা করানোর সুযোগ পাচ্ছেন, স্কুলে কিন্তু এটা হয় না।
স্কুলেও কি করছে কি না করছে, মিসের লেকচার বুঝছে কি বুঝছে না, এটা দেখার সুযোগ নেই। এই যে আপনাদের আশীর্বাদ বলেন, বা অনেক অনেক বাচ্চার জন্য এটা আশীর্বাদ না, কারণ অনেক বেশি রিলস দেখে, ফোন দেখে, তাদের জন্য এটা আমরা আশীর্বাদ হিসেবে উপস্থাপন করতে পারিনি, কিন্তু এটা কিন্তু একটা আশীর্বাদ। এই যে অনলাইন ক্লাস, এখানে রেডি হওয়ার ঝামেলা নেই, ক্লাসে বাসায় বসেই ক্লাস করতে পারছে, বাচ্চা কি করছে না করছে আপনি দেখতে পাচ্ছেন, আপনি বাচ্চার ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে সেটা আপনি জাজ করতে পারছেন। এবং আমাদের মাথায় থাকে যে এই যে আমার এখানে এখন 23 জন বাচ্চা আছে, 23 জনের পাশে মানে 2 জন করে প্যারেন্টস না থাক, অন্তত একজন করে প্যারেন্টস তো আছে অবশ্যই। এটা আমাদের মাথায় থাকে এবং আমরা এটা করতে করতে অভ্যস্ত বাচ্চাদের সাথে। আমাদেরকে শুধু শুধু আমরা যে এই কোর্সটা কমপ্লিট করেছি বা আমাদের ট্রেনিং হয়েছে এরকম না, আমরা কিন্তু সবাই চাইল্ড ডেভেলপমেন্টের উপরে কাজ করে তারপর এখানে এসেছি। আমরা ডেমো ক্লাস নিয়েছি, তারপরে এই কোর্সটা কমপ্লিট করতে হয়েছে 6 মাস বসে, তারপরে আমাদের টেস্ট হয়েছে, আমাদের ভাইবা হয়েছে, অনেকগুলো মাধ্যম পার করে অনেকগুলো ট্যাগ নিজের সাথে লাগিয়ে তারপরে ক্লাস করছি। যাই হোক, এই 2-1 মিনিটের কথাগুলো আমি প্যারেন্টসদের জন্য বললাম। বাচ্চাকে আপনি যা শেখাবেন তাই হবে, প্রত্যেকটা বাচ্চা আমাদের জন্য সম্পদ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? রমজান মাস, আজকে আমাদের প্রথম তারাবি এবং প্রথম সাহারি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার কাছে দোয়া প্রার্থী। কারো কি কিছু বলার বা কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, পড়াশোনা রিলেটেড, আমি ক্লাস। বলি, আরিশা আমিনের থেকে আমি বলি। ম্যাম, কে বলবে? ঠিক আছে, আরিশ আমিনের প্যারেন্টস কিছু বলতে চাচ্ছিলেন। ম্যাম, ও তো বা হাত দিয়ে এখন তো ঠিকঠাক লিখতে পারে না, ও তো আমি ধরায় ধরায় লেখার চেষ্টা করতেছি। ঠিক আছে ম্যাম, আপনি যেহেতু বাঁ হাত দিয়ে লিখতে পারেন না, ধরিয়ে ধরিয়ে লেখার চেষ্টা করছেন, এটাই তো স্বাভাবিক। এই কারণেই তো আমরা ছোট বাচ্চাদের পাশে বাবা মাকে থাকার জন্য বলি, যেটা ম্যান্ডেটরি, বাচ্চার পাশে থাকতেই হবে। আমাকে আপনি লিখতে দেন বাম হাত দিয়ে, আমি কিন্তু প্রথম প্রথম পারিনি, আপনিও কিন্তু এখন প্রথম প্রথম পারবেন না, আর ওরা তো বাচ্চা, ওদের এখনো যে মডেল এগুলো শক্তই হয়নি। ডান হাত দিয়ে অনেকে লিখতে পারে না, সেখানে বাম হাত তো অনেক দূর, আস্তে আস্তে পারবে। দুইটা একটা ক্লাস হলো, আস্তে আস্তে পারবেন স্যার। নীলাঞ্জনা, বলো মা। মিস আবার নিয়ে যাবেন ঘুরতে? হ্যাঁ, আমরা যাবো তো ঘুরতে। আজকে যতটুকু ঘুরেছি তোমার ভালো লেগেছে? ঠিক আছে, যদি ঠিক করে হোমওয়ার্ক করো, তারপরে ক্লাসে অ্যাক্টিভ থাকো, তাহলে আমরা এরকম করে ঘুরতে যাব। ওকে মা? ওকে। ওকে, কিউট গার্ল, থ্যাংক ইউ। ওকে, শাওমি এর থেকে একজন হ্যান্ড রেজ করেছে, আমি বাচ্চার নাম জানি না, কে আছেন? ক্লাস কোনো প্রশ্ন থাকলে করতে হবে প্লিজ, আদার্স কোনো বিষয় না, কারণ আমি টিচার, আমি শুধু পড়াশোনার বিষয় জানি, অন্য কোনো বিষয় না। ম্যাম, আনমিউট না করলে আমি আপনার কথা শুনতে পারবো না। ওকে, আমি চলে যাচ্ছি শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, ওকে ম্যাম আনমিউট করেছেন, মা একটু পরে আসছি, একটা মিনিট। শ্রেয়সী বলেন ম্যাম। ম্যাম, মাহিরা তো ম্যাম পুরো ক্লাসটা কম করতে পারেনি। এখন এই ক্লাসটা কি রেকর্ড কি আপনি নিতে পারবেন? জি ম্যাম, ক্লাসের শেষে রেকর্ড দিয়ে দেওয়া হবে। তবে আমরা এখন কনসিডার করছি যে যারা জয়েন করতে পারেন রাইট টাইমে, তারা যাতে 10-15 মিনিট পরে জয়েন করতে পারেন। আমরা কিন্তু হচ্ছে 15 মিনিট বা 20 মিনিট পরে আমরা মিটিংটা লক করে দেব। কারণ আমাদের একটা প্যানেলে অনেকগুলো ক্লাস হয়, অন্য ক্লাসের স্টুডেন্ট ঢুকে যেতে পারে, আর এটা আপনারা মাথায় রাখবেন, লক করে দিলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। তাই আমি একটা সহজ সমাধান দিতে পারি, যে সমাধানটা আমিও ফলো করি। সেটা হচ্ছে অ্যালার্ম সেট করে রাখতে পারেন ফোনে, যে আপনার এই টাইমে ক্লাস আছে, যেমন 7:30টায় ক্লাস আছে, আমি 7:10 অ্যালার্ম দিয়েছি, এই 20 মিনিট মধ্যে আমার যত কাজ বাজ আছে রেডি হওয়া, যদি আমার আগে ক্লাস থাকে তো আমি রেডি হয়েই থাকি, আদারওয়াইজ অন্য কোনো কাজ না থাকলে আমি যাতে ভুলে না যাই, এই কারণে আমি সোমবার এবং বুধবার 7:10 আমার অ্যালার্ম বাজে, আমি বুঝতে পারি যে আজকে আমার বার্ডস 48 ব্যাজের ক্লাস আছে। এটা আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারেন, আশা করছি আপনি ভুলে গেলে আপনার ফোন ভুলে যাবে না, রাইট টাইম ক্লাসে জয়েন করতে পারবেন। ওকে, ঠিক আছে তাহলে। আর ক্লাস রেকর্ডিং এর কথা আমি, এই দেখেন আমার আরেকটা ক্লাসের অ্যালার্ম দিয়ে দিয়েছেন। ঠিক আছে,
আমি তো শেষ করছি, আমার জন্য কিন্তু সবাই দোয়া করবে, ঠিক আছে বাবারা? দোয়া করবে তো মেসের জন্য? হাফেজ, গুড নাইট, গুড হ্যালো নাইট। মিস, আসসালামু আলাইকুম। মিস, আসসালামু আলাইকুম। হ্যালো আচ্ছা হ্যালো আচ্ছা, মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেউ একজন কথা বলতে চাচ্ছিল, ম্যাম বলুন প্লিজ। ম্যাম আনমিউট করে নিন বাবা, ম্যাম। আনমিউট না করলে তো বুঝতে পারবে না। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।